এবার আমি বিধায়ক হিসাবে বলছি, বিধায়কের ল্যাডের ঠিকঠাক টাকা খরচ করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে, বিভিন্নভাবে মিথ্যা মামলা দিচ্ছে, তো এটা তার বাইরে নয়। বাংলার মানুষের মাইন্ড সেট আপ হয়েছে তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে, এটা সেট আপ করে নিয়েছে, এটা করবে। দেখুন, ভাঙন নিয়ে নতুন কিছু বলার আমার জায়গা নাই, এতটুকুই বলবো 2021 সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল, বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও বলে অনেক ভুল বুঝিয়েছিল। আর যত দিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ বুঝতে পারছে। একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নেমে আসছে, শওকত মোল্লা সাহেব চুপ করে আছে। আর ভাঙড়ের মুসলমানকে ভুল বুঝালে হবে? দলিতের উপরে আক্রমণ হচ্ছে, আদিবাসীর উপরে আক্রমণ হচ্ছে, এটা কোনো কথা বলছে না। এটা ভালো করে বুঝে নিয়েছে শওকত সাহেবদেরকে, ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ জবাব দেবে। সুতরাং সেখানে আরাবুল বা অন্য কেউ ফ্যাক্টর নয়। তখন একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, দুর্নীতির দায় আজকে 15,004 মতো টিচার মাথায় নিয়ে ঘুরছে। এটা কেন ঘুরবে? যারা গ্রুপ বি গ্রুপ সি যারা অন্যায় করেনি তারা কেন এই দায় মাথায় নিয়ে ঘুরবে? রাজ্য সরকারের উচিত যে রিভিউ পিটিশন যেটা করেছে, যারা যোগ্য তারা 1 মাস টাইম চেয়েছে, 1 মাস টাইম দিয়ে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যেটা চলছে সেখানে সঠিক তথ্য দিয়ে দিও, 22 লক্ষ এমআরসি পাবলিক ডোমেনে দিয়ে দিও, এবং সত্যিকারের অর্থে কজনকে অবৈধ পন্থা অবলম্বন করিয়ে ঢুকিয়েছে তার লিস্টও পাবলিশ করা। থ্যাংক ইউ।